5:30টায় বসে দিলাম বিছানাতে। গিয়েছিলাম আনতে কাটা, বালতি পড়ে গেছে কুয়াতে, সেই কারণে। আর দুঃখের বিষয় হলো আমি কখনো ওঠাইনি কাটা থেকে, কাটা নিচে নামিয়ে আমি কখনো ওঠাইনি। চেষ্টা করলাম, আমি তো কিছু মাথা ছাতা বুঝতেই পারছি না যে কাটাটা নিচে গেছে কি কি না। আর বালতিটা পড়ে আছে আজ 3 দিন ধরে। দুঃখের বিষয় হলো এটা। আর এই ঠান্ডাতে 6:30 বাজছে আর মনে হচ্ছে না বিছানা থেকে নামি। আর বিছানাতে 10 মিনিট থাকলে মনে হয় যেন 1 ঘন্টা থাকলে মনে হয় 10 মিনিট আছে। আর ইচ্ছে করছে না কিছু করতে, আর ইচ্ছে করছে না। এই জন্য আমার শীতকাল একদম পছন্দ নয়। শীতকালে এনার্জি বলতে তো কিছু থাকে না, তারপরে ঠান্ডার ভয়। গেলাম আজকে তাড়াহুড়ো করে কাটাটা আনতে, বলি দেখি যাই কাটাটা নিয়ে আসি গা। কিন্তু কাটা নিয়ে আসা হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। কি হলো, কি ভাবছো? তোমার ভিডিও করা হচ্ছে। আমার কি ভিডিও করবে না? তুমি অল্প নাচ করে দেখাও তো বাবা। নাচ করবো না। অল্প অল্প দেখাও নাচ করে, হ্যাঁ, অল্প নাচ করে দেখাও। কি নাচ করবো? যেরকম তুমি নাচ করো। তুমি কেন আগে কম বয়সে নাচ করো নি বাবা? কেন? আগে কম বয়সে খুব ভিলেন ছিল। কম বয়সে খুব ভিলেন ছিলে? হ্যাঁ, কেমন ভিলেন ছিলে? বাবা ওই মুড়ির চিকটা ভালো করে ইয়া করে লাগান দো। কম ভিলেন মানে মুড়িটা নাহলে ইয়া হয়ে যাবে। এই যেমন তোর এই বড় বাবা অনন্ত মোড়ল, হ্যাঁ, ও যত গুন্ডাকে আমি হাঁটাই দিই। ঠিক আছে, তুমি খুব খুব গুন্ডা হাঁটান দিনছো, এখন তুমি ইয়ে করো, মুড়ির চিকটা ভালো করে লাগান দাও, তারপরে কারণ মুড়িটা আমার ইয়ে হয়ে যাবে। সমস্ত জায়গাতে করেছি, ভিখারিকে রাজা করে দিয়েছি। তো তুমি আমাকে রাজা করে দাও তো বাবা। ওকে, বিয়া করার 5 বছরে যদি তোর জামাই যদি না ঘর বলি দিত, এটা মুন্ডুটা কেটে দিব। ঠিক আছে, তুমি ইয়ে করো, আমার ওইটা মুড়িটা ভালো করে ইয়া করতে লাগাই, মুড়িটা ভালো করে রেখে দাও ওইখানে। ঠিক আছে, তুমি অল্প নাচ করে দেখাও, দেখি তোমার একটা আমি ভিডিও তাই বানানো। নিলাম। লাগলো তুমি একটা নাচ করে দেখাও। না, নাচ করবো না। আমি তো খেপা পাগল নই যে নাচ করে দেখাবো। আর হ্যাঁ, তো বাতাম তুমি খেপা পাগলা ল, বুঝতে পারছি, তো তুমি একটু নাচ করে দেখাও তো। ঠিক আছে, যাও যাও যাও, নিয়ে এসো গা দুধটা, আর ওইটা জেরক্সটা করাই নিয়ে এখন এসো কারো গা। কাছে খুঁজবো না, মূল মূল লোকগুলাকে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কারোর কাছে খুঁজতে হবে না, তুমি ওইটা আগে কাজটা করো তো, আমার কাজটা করে দাও, যাও। দুটি লোককে কিন্তু নিমন্ত্রণ করবো, বাদ বাকি সব লোকগুলো। ঠিক আছে ঠিক আছে, তুমি ইয়ে করো, হ্যাঁ, দুধটা নিয়ে এসো গা। আর বাসন গালা অর্ধেক অর্ধেক করে নিয়ে আসবে, একবারে ঝড়াটা নিয়ে যাও না, বুঝতে পারলে? ঠিক আছে। তুমি তো আবার কুড়ার হদ্দ। বাবা রে, তুমি যখন জন্মেছিলে বাবা, তখন বোধহয় কুম্ভকান্ডই বোধহয় আরেকবার জন্ম নিয়েছিল তোমাকে দেখে। হ্যাঁ, আমরা কি কুড়া বাবা, তুমি তো আরো কুড়িয়া। ঠিক আছে, যাও নিয়ে এসো গা। তাহলেই ছাড়তে হবে বিল। ঠিক আছে, তুমি যাও। আমি যেমন আমার প্রতিদিন ডিউটি থাকে, ছড়া থেকে বাসনটা বার করে নিলাম দুধ গরম করার জন্য। দুধটা ঢালার পরেও তো জায়গাটাতে দুধ লেগে থাকে ভালো, তাই ওটাতে একটু দুধ, ওটাতে একটু জল দিয়ে পরে চাপিয়ে দিয়েছি। আর এই যে বুট, বুট তো আমি খাই, বুট বুট ভেজা, তার জন্য বুটটার মধ্যে জল দিয়ে দিয়েছি, বুটটা ভিজিয়ে দিলাম। আর এখন তাড়াতাড়ি গেলাম দেখতে, মনে হলো দুধটা যেন উতলে যাচ্ছে নাকি, তো দেখছি না, দুধটা উতলেনি, জাস্ট উতলে হওয়ার মতো আসছে। আর আমি বাবাকে বললাম যে বাবা একটু খাবার দিতে, একটু কটা মুড়ি পড়ে গেছে তো একটু ওগুলো পরিষ্কার করে দিতে, তো বাবা একটু পরিষ্কার করে দিচ্ছে। আর আমার গ্যাসে এখন
দুধটা গরম হচ্ছে আর আমি নিয়ে চলে গেলাম দুধটাকে, তা যেখানে রাখি সেখানে রাখার জন্য। আর দুধটা এখনও উতলেনি, এখন তবে কিছু সময়ের মধ্যেই ওই দুধটা গরম হয়ে যাবে। আর বাবাকে বলছি যে বাবা ওদিকে কপাটগুলো লাগিয়ে দেবে, কারণ সত্যি বাড়িতে এত বড় বড় ইঁদুর যে কিছু বলার নেই। আর আমার সিম্পল অ্যাজ যেমন কাজ, উফ, মানে ভয়ঙ্কর। দুধটা গরম হয়ে গিয়েছে, এবার দুধটাকে রেখে দিই। কিন্তু আমি দুধ কখনো ঢাকা দিই না গরমের সাথে সাথে, কারণ দুধে ঢাকা দিলে দুধের সর পড়ে না। আর আমি ছাতুর প্যাকেটটাতে ছাতু বার করেছি, ছাতুর প্যাকেটটা খালি, মুড়িগুলো পড়ে আছে, মুড়িগুলো তুলে, কটা মুড়ি পড়েছিল ওগুলো তুলে নিলাম, ছাতুর প্যাকেটটা তুলে নামিয়ে সকালে বার করা হবে, এটাই। আর আমি একটু হাতে জল নিতে চলে গেলাম, আর এদিকে বাবা লাইটটা অফ করে দিল বাইরের, তার জন্য চারিদিকটা অন্ধকার হয়ে গেল। যাই হোক, এবার বাইরের কপারটা লাগিয়ে দিচ্ছি, রাত হয়ে গেছে। আর শীতকালে রাত 9টা মানেই রাত 12টা সেরকম লাগে, এমন লাগে আমার। আর শীতকালটা সত্যি এত তাড়াতাড়ি সূর্যটা অস্ত চলে যায়, একদম ভাল লাগে না, মনে হয় দেখতে দেখতেই রাত হয়ে গেল। আর রাত জিনিসটা ভালো লাগে না, ঘুমাবার জন্য ঠিক আছে রাত, তাছাড়া রাত ঠিক নেই। আর আমার বিছানাটা এরকমভাবে হতফেল্লা হয়ে আছে, আজকে আর বিছানাটা ঝাড়তে ইচ্ছে করছে না, যদিও ওই কুড়ে মানুষদের যেমন কাজ, ওই বিছানাটা ওপর থেকে একদম ঝাড়ু মেরে দেবো জামা কাপড়ে। আর এগুলো আপাতত সরাই যেগুলো। আর এই আমার মরা ফোনটা, সারাদিন ওকে চার্জ দিয়ে খাওয়াতে হয়, চার্জ সব সময় চার্জ না খাওয়ালে হয় না। আর আমিও যা করবো আজকে ওপর থেকে সব ঝাড়ু মেরে পরিষ্কার করে দেবো। বিছানাটা পরিষ্কার করে দিলাম বিছানাটাকে। আর এখন মাথাটা একটু বলে বেঁধে দিই, চুলগুলো খুলে গেছে। আর আগেও তাই করতাম, প্রতিদিন রাত্রে মাথা আঁচড়াতাম। মা বলতো দিনের বেলাতে কি সময় হয় না, দিনের বেলাতে কি এমন কাজ করিস। যাই হোক, আর আমি বরাবরই বাঁদিকে মাথা করি ছোটোবেলা থেকে, কারণ আমি বুঝতে পারতাম না ছোটোবেলায় বাঁদিক কোনটা ডান দিক কোনটা। কিন্তু সবাই বলতো যে বাঁদিকে মেয়েদেরকে মাথা করা উচিত, তো আমি বুঝতাম বাঁদিকটা ডান দিক, তাই আমি ডান দিকটা বাঁদিক ভেবে ওই রকমভাবে মাথা করে আসছি, মানে এক পাশে সিধি করে। আর এটা এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে, যদিও বা এখন আমি স্মৃতিটা চেঞ্জ করে নিই। আমার মনে হয় যেদিকে আমাকে ভালো লাগছে দেখতে আমি সেই দিকটাই করে নিই, বাঁদিকেও আমি এখন করে নিই অনেকটা সময়, কারণ একটা জায়গাতে স্মৃতি করতে করতে একটা সময় চুলগুলো একটু উঠে যায়, সেই জায়গাটা একটা ফাঁকা ফাঁকা হয়ে যায়। তার জন্য মানুষের স্মৃতিটাকে চেঞ্জ করা উচিত। যদিও আমিও করি এখন মাঝে মাঝে, আমিও বাঁদিকে করি, যখন যেদিকে আমার ভালো লাগে, মনে হয় এই চুলের ডিজাইনটা করে এবার আমাকে ভালো লাগছে, তখন করি। আর আমি এখন আপাতত একটা গার্ডার খুঁজে বেড়াচ্ছি, যেটা আমি পাচ্ছি না, কারণ একটা গার্ডার আমি মাথায় লাগিয়ে নিয়েছি, আর একটা গার্ডার যে আমি কোথায় রেখে ফেলেছি আমার নিজেরও কোনো আইডিয়া নেই। তবে যাই হোক, পেয়ে গেছি গার্ডারটা, এবার লাগিয়ে নিয়ে নিশ্চিন্তিতে ঘুমিয়ে পড়বো। যদিও বা আমার খুব ঘুম আসছিল, আমি আজকে ভাবলাম যে একটা মুভি দেখবো, তা করতে করতে বোন ফোন করলো, আর মুভি দেখা হলো না, থাক মুভি বরং কালকে দেখবো। আর সব থেকে সুখের বিষয় হলো কাল বাদ পরশু আমার ছুটি, গরম গরম রুটি। এটা ভেবেই মনে আনন্দ লাগছে। তাই বিছানাটা এখন ওপর ঝেড়ে নিচ্ছি, কুড়া মানুষদের যেমন কাজ ওপর পরিষ্কার করে দিলাম, যাতে শুতে অসুবিধা না লাগে। আমার তো আবার বাড়ি লাগলে শুতে ইচ্ছে করে না বিছানাতে। যাই হোক, সকাল থেকে তো এখানে বসেই কাজ করা হয়, তো বাড়িটা হয়ে যায়, তার জন্য। আর আমি আমাদের ঘরের ফ্যানটা দেখতে পাচ্ছি, স্থির হয়ে চুপ করে বসে আছে, ও দেখছে কাজগুলো।
ওই যে তোরা এখন করছিস কর, গরমকালটা এলে আমিও কাজ করতে থাকবো, তখন তোরা বসে থাকবি। ও ফ্যানটা বসে বসে এনজয় এনজয়, তোমাদের জীবন তোমরা এনজয় করো, এটাই বলছে ফ্যানটা। আর আমিও বিছানাটা ঝেড়ে ফেললাম, পরিষ্কার করে ফেলেছি। আর আমার এতটাই ঘুম আসছে যে কিছু বলার নেই। আমার মনে হয় আমি কথা বলতে বলতেই এবার ঘুমিয়ে পড়বো। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমিও গাডার পুজো নিয়েছি, বিছানা ঝেড়ে নিয়েছি, মাথার চুল বাঁধা হয়ে গেছে। এবার গুড নাইট, সুইট ড্রিম এভরিওয়ান। আর জেগে থাকা উচিত নয়, এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত।